কি করব দিদি, কিছুই তো বুঝতে পারছি না। আজকে রাতে হয়তো বা আমাদের আর রক্ষে নেই। আমি তো আছি, আমি থাকতে তুই এত চিন্তা করিস কেন? আমি তোর কিচ্ছু হতে দিব না, তুই এত ভয় পাস নে বোন। দেখতে পাচ্ছ না বাইরে কিরকম ঝড় বৃষ্টি হচ্ছে? আজকে রাতে হয়তো আমরা এই ঘরের নিচে পড়ে মারা যাব। এমন কথা বলতে হয় না পূজা, আমাদের কিচ্ছু হবে না, ওপরওয়ালা আমাদের দেখে রাখবেন। আমি কি করব বুঝতে পারছি না, আমার যে প্রচন্ড ভয় করছে রে দিদি। আমি তোর সাথে আছি তো, ভয় পাস না বোন, আমি থাকাকালীন তোর কিচ্ছু হবে না। দেখো দিদি দেখো, আমাদের ঘরের চাল উড়ে কোথায় যেন চলে গেল। এবার আর আমাদের রক্ষে নেই, এই ঘরের মধ্যেই আমরা চাপা পড়ে মারা যাব দু বোন। ঝড় বৃষ্টি ভেবেছি কমে যাবে, এখন তো কমছে না, বরং বেড়েই চলেছে। আজকে মনে হচ্ছে আর নিস্তার নেই আমাদের। দিদি, এই ঘরের মধ্যে থাকলে ঘরটা ভেঙে চাপা পড়ে মারা যাব, তাড়াতাড়ি বাইরে যাই। এই ঝড়ের মধ্যে বাইরে যাওয়া কি আমাদের ঠিক হবে? এখানে বসে থাকলে ঘরের নিচে চাপা পড়েই তো মারা যাব। বাইরে গিয়ে কোথাও আশ্রয় নিতে পারি কিনা দেখি, না হলে খোলা মাঠে চলে যাব। তাড়াতাড়ি চলো, বাইরে চলো, এই ঘরে আর এক মুহূর্ত নয়। আচ্ছা ঠিক আছে, চল তাড়াতাড়ি চল। দেখো দিদি দেখো, এই ঘর থেকে যদি আমরা রাতে বেরিয়ে না যেতাম তাহলে আমাদের আজকে কি হাল হতো। দেখো ঘরের অবস্থাটা একবার দেখো। তুই একদম ঠিক কথা বলেছিস পূজা, তোর কথা ধরে যদি রাতে বেরিয়ে না যেতাম আজকে হয়তো এখানেই আমরা চাপা পড়ে মারা যেতাম। তখন আমি তোমাকে বারবার বলেছি চলো, তুমি রাজি হচ্ছিলে না। দেখেছো তো এখন, ওপরওয়ালা যেটা করে ভালোর জন্যই করে। দিদি, কিন্তু এখন আমরা কি করব? আমাদের ঘর তো ভেঙে গেছে, আমরা কোথায় থাকবো? কিভাবে আমাদের সংসার চলবে? দেখ তো কত আম পড়ে আছে, এখানে তো আমের অভাব নেই। আমাদের বাগানে যেরকম আম পড়েছে অন্য মানুষের বাগানেও আম পড়েছে। আমরা যদি সকল আম কুড়িয়ে বাজারে বিক্রি করে দিই তাহলে কিন্তু মোটামুটি একটা ভালো পয়সাই পাবো। কি বলছো তুমি? এই আম কি কেউ কিনে নেবে নাকি? আরে সেটা তোকে ভাবতে হবে না, তুই আমগুলো তাড়াতাড়ি কুড়া। বাজারে পরিচিত অনেক লোক আছে, সে আমের ব্যবসা করে, আমরা তার কাছে আম বিক্রি করব, সে শহরে বিক্রি করে দেবে। তাহলে তো এখানে অনেক আম আছে, আমরা চাইলে মানুষের থেকে ওই আমগুলো কুড়িয়ে আনতে পারবো, প্রয়োজনে তাদেরও কিছু টাকা দিয়ে দেব। আরে এরকম অনেক বাড়ি আছে যে বাড়িতে মানুষ থাকে না, আম পচে নষ্ট হয়ে যায়, আমরা সেই বাড়ি থেকে আনবো, টাকা পয়সা দিতে পারবো না বাবা। আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখা যাবে, আগে নিজেদের যে আমগুলো আছে এগুলো কুড়িয়ে নেই। তাহলে দাঁড়িয়ে আছিস কেন, তাড়াতাড়ি কাজে লেগে পড়। কি দু বোন মিলে 2 বস্তা করে কি নিয়ে এসেছিস? তুমি তো আম কিনছো, আম ছাড়া অন্য কিছু তো আর কিনছো না, তাহলে তোমার কাছে অন্য কি নিয়ে আসবো বলো? অন্য কিছু কিনবে নাকি? আরে না না, আমি তো আমের ব্যবসাই করি এই সময়। তাহলে আবার জিজ্ঞেস করছো কেন আমরা 2 বস্তা করে কি নিয়ে এসেছি? কি বলছিস তোরা? তার মানে এই 2 বস্তা করে আম নিয়ে এসেছিস? এত আম কোথায় পেয়েছিস তোরা? গ্রামের সবার আম নিয়ে এসেছিস নাকি রে? আরে না না, গ্রামের সবার আম নিয়ে আসবো কেন, আমাদের নিজেদের গাছের আম রয়েছে, আরো কিছু কুড়িয়ে এনেছি। তা দেখছি আমার সমস্ত টাকা আজকে তোরা 2 বোনেই নিয়ে যাবি। আমাদের একটু বাড়িয়ে টাকা দিয়ে দিও, ঝড় বৃষ্টিতে আমাদের ঘরখানা ভেঙে পড়ে গেছে। আমরা 2 বোন সেটা তো ভালো করেই জানো, আয় রোজগার তেমন নেই, আমগুলো খুব কষ্ট করে কুড়িয়ে এনেছি, তুমি ভালো দাম দিলে সেই টাকা দিয়ে ঘরটা মেরামত করব। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় দেবো, কোনো সমস্যা নেই, কিন্তু সকল আমে তোদের কোনো ঝামেলা নেই তো আবার? তুমি তো সেই ছোটবেলা থেকেই আমাদের দেখছো, আমরা কি কখনো ঝামেলা করেছি কোনো জিনিস নিয়ে? তোরা যে ভালো মানুষ সেটা তো আমি ভালো করেই জানি, কিন্তু এতগুলো আম কিভাবে কি করলি সেটাই তো বুঝতে পারলাম না। আবার কোনো মানুষজন এসে যদি কথা শোনায় আমাকে। বাজারের মধ্যে আমরা আম বিক্রি করছি, তোমার কাছে কেউ যদি কথা শোনায় সবাই তো দেখতেই পাচ্ছে আমগুলো আমরা বিক্রি করেছি, তোমাকে কেউ দোষারোপ করবে না, তুমি তাদেরকে আমাদের কাছে নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু এত করে বলছিস তাহলে আমার আর কোনো সমস্যা নেই, আমগুলো দে, টাকা নিয়ে যা। কিরে পূজা, কি হলো? তুই হঠাৎ করে এভাবে দাঁড়িয়ে গেলি কেন? চল বাড়ি চল। বেশ ভালো টাকাই তো আমরা আম বিক্রি করেছি, এতগুলো টাকা তো ঘর সারানোর জন্য লাগবে না। কত টাকা লাগে সেটা তো আর এখন বলতে পারছি না, এখানে তো খুব বেশি টাকাও নেই, ঘর সারাতে মোটামুটি একটা ভালো অঙ্কই লাগবে। ঘরেও তো আমাদের বেশ কিছু টাকা জমানো আছে, এত টাকা লাগবে বলে মনে হয় না। যদি এত টাকা খরচ না হয় সেটা তো আমাদের জন্যই ভালো রে,
আমাদের সেই টাকাগুলো রয়ে যাবে, সেটা দিয়ে আমরা পরবর্তীতে খেতে পারবো। ঝড় বৃষ্টিতে সমস্ত কাপড় জামা ভিজে গেছে, জামাগুলো নষ্ট হয়ে গেছে। আমি চাচ্ছিলাম কি বাজারে গিয়ে একটা নতুন জামা কিনতে। এইসব তুই কি বলছিস পূজা? আমাদের এমন দুর্দিন চলছে, এই দিনে তুই কিনা নতুন জামা কিনতে চাস? আমাদের যদি পরবর্তীতে বিপদ হয় তখন টাকা আমরা কোথায় পাবো? পরবর্তীতে কি হবে না হবে সেটা পরে দেখা যাবে। এখন যেহেতু টাকা আছে, আমাকে একটা জামা কিনে দাও না দিদি। আমি এখন কোনোভাবেই তোকে জামা কিনে দিতে পারবো না। যখন তোর জামার দরকার হবে তখন আমি ঠিক তোকে জামা কিনে দেব। এখন যথেষ্ট জামা কাপড় আছে, এগুলো একটু ধুয়ে নিলেই চলবে। কি রে পূজা, তুই এখন এখানে এভাবে বসে আছিস কেন সন্ধেবেলায়? না না, কিছু না, এমনিতেই বসে আছি। তুমি কখন আসলে কুসুমদি? আমার সাথে মিথ্যে বলিস না পূজা, তুই যে কাঁদছিলি সেটা আমি ভালোই দেখে ফেলেছি। লুকানো যাবে না কিন্তু। আরে না না, আমি কাঁদছিলাম না, চোখে কি যেন ঝাল পোকা পড়ে গিয়েছিল, সেজন্য চোখ দিয়ে পানি পড়ছিল। আবারও তুই আমার সাথে মিথ্যে কথা বলছিস পূজা, কি হয়েছে আমাকে খুলে বল। দিদিকে আমি বলেছিলাম আমের টাকা দিয়ে আমাকে একটা নতুন জামা কিনে দিতে, কিন্তু দিদি আমাকে জামা কিনে দিল না, সেজন্য একটু মন খারাপ হয়েছে। তোরা দুজন মিলে যেহেতু আম কুড়িয়ে বিক্রি করেছিস, এখনকার টাকা তো অর্ধেক ভাগ হওয়ার কথা। তোর দিদি তোকে অর্ধেক টাকা ভাগ দেয়নি? অর্ধেক দিবে কিভাবে? ঘরের কাজ করাতে হবে না? আমার মনে হচ্ছে তোর দিদি তোকে ঠকাচ্ছে। তুই নিজে আলাদা আম বিক্রি কর, দেখবি ভালো পয়সা পাবি। কিন্তু সেটা কিভাবে করব? দিদি তো টের পেয়ে যাবে। আরে পাগল, নিজেদের আম বিক্রি করবি কেন? অন্য মানুষের আম বিক্রি করে দিবি, কেউ জানতেও পারবে না। কথাটা কিন্তু তুমি খারাপ বলনি, আমি ভেবে দেখছি। রাজুদা, রাজুদা, বাড়িতে আছো নাকি? রাজুদা, দরজা খোলো রাজুদা। কিরে পূজা, এই রাতে তুই আমার বাড়িতে? কোনো সমস্যা হয়েছে নাকি তোদের? আরে না না, কোনো সমস্যা হয়নি। আমি এসেছি তোমার কাছে এক বিশেষ কাজে। কাজে এসেছিস? তা কি এমন কাজ পড়ে গেল যে তোর রাতের বেলা আসতে হলো? দিনেও তো আসতে পারতি। দিনের কাজ হলে তো দিনেই আসতাম, রাতের কাজ সেজন্য রাতেই এসেছি। আচ্ছা ঠিক আছে, কি কাজ বল। আর তোর সাথে এই বস্তাটা কিসের? তুমি একবার খুলেই দেখো না। এ কি পূজা, এ তো দেখছি এক বস্তা আম। হ্যাঁ, এই আমগুলো আমি তোমার কাছে বিক্রি করতে নিয়ে এসেছি। এগুলো কিনে নাও, আমাকে পয়সা দাও। এতগুলো আম কোথায় পেলি? আর রাতে আসলি কেন? দিনেও তো আসতে পারতি। তোর দিদি কোথায়? আমি যে তোমার কাছে এসে আম বিক্রি করে গেছি, এইসব কথা আবার তুমি দিদিকে কিছু জানাবে না। তুমি তাড়াতাড়ি আম রেখে পয়সা দিয়ে দাও। দরকার হলে তুমি আমাকে কিছুটা টাকা কম দাও, কিন্তু আম রেখে দাও, তোমারও লাভ হবে। আমগুলো দেখেছো? আমগুলো তো খুবই চমৎকার, তার উপর আবার কম দাম। আচ্ছা ঠিক আছে, দে আমগুলো আমাকে দিয়ে যা। জমিদার বাবু, জমিদার বাবু এখনো ঘুমোচ্ছেন নাকি? এই তাড়াতাড়ি উঠুন জমিদার বাবু। কিরে গুড্ডু, তোর কি ভোরবেলা কোনো কাজ নেই? ঘুমাচ্ছিলাম, এই ভোরবেলা এসে ডাকাডাকি শুরু করেছিস? বাবু, বিশেষ কথা আছে আপনার সাথে, সেজন্য আপনাকে ডাকছি। কি এমন বিশেষ কথা যার জন্য তুই ভোরবেলা আমার ঘুম ভাঙিয়েছিস? তাড়াতাড়ি বল। আরে বাবু, আমি নিজের চোখে দেখেছি, ওই রাধার বোন পূজা রাতে রাজুর কাছে আম বিক্রি করেছে। আম বিক্রি করেছে তাতে আমাদের কি হয়েছে? আরে বাবু, বুঝতে পারলেন না? নিজেদের আম হলে তো দিনেই বিক্রি করতো, নিশ্চয় চুরি করা আম। চলুন, হাতে নাতে রাজুকে ধরতে হবে, না হলে তো বিক্রি করে দেবে। আমার বাগানের আম নাকি? সেটা এখনো আপনি বুঝতে পারলেন না? আপনার বাগান ছাড়া এই গ্রামে আর কার আম বাগান আছে? ঠিকই তো বলেছিস। ও আচ্ছা আচ্ছা, চল চল, এক্ষুনি ব্যাটাকে হাতে নাতে ধরতে হবে। কি হয়েছে জমিদার বাবু? আমাদের কিভাবে ডেকে পাঠালেন কেন? কি হয়েছে এখনো বুঝতে পারছিস না? এমন করে বলছেন কেন? কি হয়েছে একটু বুঝিয়ে বলুন, আমি তো কিছুই বুঝতে পারছি না। চুরি তো চুরি, তার উপর আবার সিনা চুরিয়া। তোমরা আমার কাছ থেকে আম পেড়ে সেই আম রাজুর কাছে বিক্রি করেছো, তোমাদের এত বড় সাহস হলো কিভাবে? এইসব আপনি কি বলছেন? আমাদের গাছের আম এবং কুড়িয়ে পাওয়া আম বিক্রি করেছি, আপনার কাছ থেকে কখন পারলাম? সেটা তো দিনের বেলা বিক্রি করেছো, যেটা রাতের বেলা বিক্রি করেছো সেটা কি?
আমি তো কিছু জানি না, আপনি এসব কি বলছেন? দু বোন মিলে কাজ করেছো, এখন কিছুই জানো না? তোমার বোন চুপ করে আছে কেন জিজ্ঞেস করো। কি রে পূজা, চুপ করে আছিস কেন, বল। তোমার বোন এখন আর কথা বলতে পারবে না। আমার আমের জরিমানা দিতে হবে, না হলে তোমাদের আম বাগান সহ তোমাদের বাড়ি আমি লিখে নেব। আপনার কথা আমি কিভাবে বিশ্বাস করব? কিরে রাজু, চুপ করে আছিস কেন? তাড়াতাড়ি বল, না হলে তোর কি অবস্থা করব বুঝতেই পারছিস। হ্যাঁ, পূজা আমার কাছে রাতে আম বিক্রি করেছে। এবার শুনলে তো, আমাকে 50,000 টাকা দিতে হবে, নাহলে বাড়ি ঘর সব দখল হবে কিন্তু। এসব আপনি কি বলছেন? সামান্য আমের জন্য 50,000 টাকা? এত টাকা আমি কোথায় পাবো? এত কিছু আমার জানবার দরকার নেই। 7 দিন সময় দিলাম, এর মধ্যে তুমি যদি টাকা পরিশোধ না করতে পারো, সব কিছু কেড়ে নেব বলে রাখলাম। চলো সবাই। কি রে পূজা, তুই চুপ করে থাকবি এখনো? কোনো কথা বলছিস না কেন? কি কথা শুনতে চাচ্ছ? কি কথা বলবো বলো? তুই জমিদার মশাইয়ের আম চুরি করতে গেলি কেন? কি জন্য তুই এ কাজ করলি আমাকে বল। এখন আমরা এতগুলো টাকা কোত্থেকে দেব? ও আচ্ছা, এখন সব দোষ আমার হয়ে গেছে। তখন যে তোমাকে বললাম আমাকে একটা জামা কিনে দিতে, তুমি দিয়েছিলে। তুমি তো আমাকে ঠকিয়েছো, সেজন্যই আমি এই কাজ করেছি। সেজন্য তুই এমন একটা কাজ করবি? এখন আমাদের বাড়ি ঘর সবকিছুই তো লিখে নেবে ওই জমিদার মশাই। তোকে বোন বলতেও আমার লজ্জা হচ্ছে। এতই যখন লজ্জা হচ্ছে, আমাকে আর বোন বলতে হবে না। আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এ কি পূজা, কোথায় যাচ্ছিস? বাইরে ঝড় নামবে মনে হচ্ছে, বাইরে বের হোস না বলছি, কথা শুনে যা পূজা। বাইরে তো প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে। পূজা এই সময় কোথায় গেল? না না, এভাবে আমার ঘরে বসে থাকা ঠিক হবে না। ওকে খুঁজে ঘরে ফিরিয়ে আনতে হবে। ও তখন আমার কাছে একটা জামা কিনতে চেয়েছিল, আমি দিইনি বলে ছোট মানুষ জেদ করে কাজটা করে ফেলেছে। ওকে এতটা বকাবকি করা আমার উচিত হয়নি। ঝড় বৃষ্টি তো বেড়েই চলেছে, গাছপালা ভেঙে কখন মাথার উপরে পড়ে কে জানে। পূজার কি অবস্থা হয়েছে, কোথায় আশ্রয় নিয়েছে? এতটা জেদি হয়েছে না ও এখন। ওকে আমি কোথায় খুঁজবো এখন? পূজা, পূজা, কোথায় তুই পূজা? ওপরওয়ালা, এবারের মতো আমাকে বাঁচিয়ে দাও। তুমি যে আমার পাপের শাস্তি দিচ্ছ সেটা আমি বুঝতে পারছি। আমি ভুল করেছি, আমাকে বাঁচিয়ে দাও ওপরওয়ালা। ওই যে দিদির গলা শোনা যাচ্ছে। দিদি, দিদি কোথায়? কোথায় দিদি? আমি এইখানে, আমাকে বাঁচাও, আমি মরে গেলাম গো দিদি। ওই যে, ওই যে পূজার গলা শোনা যাচ্ছে। নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে ও। বাঁচাও বাঁচাও বলছে। যাই তো, সামনে এগিয়ে দেখি। এ কি পূজা, তুই এই গাছের নিচে চাপা পড়লি কি করে? আগে তুমি আমাকে এই গাছের নিচ থেকে বের করো, আমার যে প্রচন্ড কষ্ট হচ্ছে দিদি। তুমি যদি না আসতে এই ঝড়ের মধ্যে, আমি হয়তো মরে যেতাম। তুই যে মাঝে মাঝে এমন কাজ করিস না, কি যে বলবো তোকে। আর যদি কিছু একটা হয়ে যেত তোর, আমি কি করে বাঁচতাম বলতো? আমি ভুল করেছি দিদি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে অন্যায় করেছি। আমি আসলে আম চুরি করতে যাইনি। কুসুম দিয়ে আমাকে এই বুদ্ধি দিয়েছিল, তার বুদ্ধিতে আমি আম চুরি করতে বাধ্য হয়েছি। তিনি আমাকে বুঝিয়েছেন তুমি আমাকে ঠকাচ্ছ, আমাকে তুমি ভালোবাসো না। আমিও তো বলি, তুই তো এমনটা করার মানুষ নোস। হঠাৎ করে কি এমন হলো? চলো এক্ষুনি ওই কুসুমদির বাড়িতে চলো, তাকে গিয়ে ধরতে হবে। তাকে পরেও ধরা যাবে, এই ঝড় বৃষ্টির মধ্যে আর কোথাও নয়। দেখছিস কিভাবে গাছ ভেঙে পড়ছে। এমনিতেই তুই অসুস্থ, তাড়াতাড়ি চল, বাড়ির দিকে ফিরে চল। কুসুমদি, কুসুমদি, তাড়াতাড়ি বলছি ঘর থেকে বেরিয়ে আসো, না হলে কিন্তু আজকে তোমার খবর করেই ছাড়বো। এখনই ঘর থেকে বেরিয়ে আসো বলছি, না হলে তোমার বাড়ি ঘর সব কুপিয়ে ছাড়খাড় করে দেবো। কিরে রাধার পূজা, আমার বাড়ির সামনে এসে তোরা এত চেঁচামেচি করছিস কেন? তা আবার দুজনের হাতে বটি? মাছ কাটার কাজ নিয়েছিস নাকি বাড়ি বাড়ি ঘুরে? আমি আজকে মাছ কিনিনি, আমার বাড়িতে কোনো কাজ নেই, অন্য কোথাও দেখ। তুমি ভুল করেছো কুসুমদি, আমরা আসলে মাছ কাটার কাজ নিইনি, আমরা মানুষ কাটার কাজ নিয়েছি। আজকে তোমার কল্লা কাটবো। এসব তোরা কেমন কথা বলছিস? এখন একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? বাড়াবাড়ি তো কিছুই দেখোনি, বাড়াবাড়ি এখন তুমি দেখবে। কি হয়েছে? তোরা এমন করছিস কেন আমার সাথে? আমি কি করেছি তোদের? তুমি যদি আজকে রক্ষা পেতে চাও আমাদের হাত থেকে, তাহলে সত্যিটা বলো, তুমি কেন পূজাকে এমন সব বুদ্ধি দিলে? আমি আবার পূজাকে কি বুদ্ধি দিলাম? আর যদি কোনো বুদ্ধি দিয়েও থাকি, সেটা ঠিক বুদ্ধি দিয়েছি, কোনো ভুল বুদ্ধি নয়।
তুমি কিনা বলেছো জমিদারের বাড়ি থেকে আম চুরি করার জন্য? এটা তোমার ভালো বুদ্ধি? তোর বোন কি বাচ্চা নাকি যে বোঝে না কোনটা ভালো আর কোনটা খারাপ? আমি বললে সে নদীতে ঝাঁপিয়ে পড়বে নাকি? ও আচ্ছা, তার মানে তুমি স্বীকার পাবে না। ঠিক আছে, তোমার জামাই আসুক, তাকে সবটা বলবো। তোমার যে কার্যকলাপ সেগুলো সব বলবো। দেখি তোমার জামাই তোমাকে রাখে কিনা এই বাড়িতে। না না রাধা, তোরা এমন কাজ করিস না, আমার এত বড় সর্বনাশ করিস না। তাহলে বলো, তুমি এমন কাজ কেন করেছো? ওই জমিদার অনেক দিন থেকেই তোদের আম বাগানটা এবং বাড়িটা দখল করে নিতে চাচ্ছিল, সেজন্য আমাকে টাকা দিয়েছে যেন তোদের মধ্যে গন্ডগোল লাগাই। তার কথাতেই আমি এমন সব কাজ করেছি কিছু টাকার লোভে। আমি গ্রামের সবাইকে জানাচ্ছি, আজকে বিকেলে আবার বিচার বসবে, সেখানে তুমি সত্যিটা বলবে, না হলে তো বুঝতেই পারছো। এত তাড়াতাড়ি টাকা নিয়ে হাজির হয়ে গেলি নাকি? তোদের তো এত তাড়াতাড়ি টাকা জোগাড় করবার কথা নয়, আবার কোথাও চুরি করে টাকা নিয়ে এসেছিস নাকি? টাকা তো আমরা দেব না, টাকা উল্টে আপনি দেবেন এবং আপনার জরিমানা হবে আজকে। কিরে গুড্ডু, এরা পাগল হয়ে গেল নাকি? দুই বোন মিলে মনে হচ্ছে পাগল হয়ে গেল, আবোল তাবোল কথা বলছে। হাসুন হাসুন, আজকে আপনার এটাই শেষ হাসি। এরপর আর কখনো মনে হচ্ছে না আপনি হাসতে পারবেন বলে। তোরা কি আমাকে হুমকি দিচ্ছিস নাকি? কি হলো কুসুমদি, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? বলো। রাধা, পূজা আর রাজুদের কোনো দোষ নেই। জমিদার বাবু আর গুড্ডু আমাকে টাকা দিয়ে বলেছিল পূজাকে দিয়ে যেন আম চুরি করাই। যা কিছু ঘটেছে সবকিছুই জমিদার বাবুই করেছে, পূজা আর রাধা জমি দখলের জন্য। কি হলো জমিদার বাবু, এখন কথা বলছেন না কেন? কেন কথা বের হচ্ছে না? হাসবেন না আর? মানে আমার বাবা ভুল হয়ে গেছে, আসলে আমি এমনটা করতে চাইনি। হ্যাঁ, আপনারা দাঁড়িয়ে দেখছেন কি? সবাই এদেরকে মেরে এক্ষুনি এই গ্রাম ছেড়ে চিরদিনের জন্য বিদায় করে দিন।